আসসালামু আলাইকুম। এডু এক্সপার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে আমরা মার্কশিটে ওয়ার্কিং ডে এবং টোটাল প্রেজেন্ট ডে নিয়ে আসতে পারি। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে রেজাল্ট ম্যানেজমেন্ট, সেখান থেকে রেজাল্ট জেনারেটে ক্লিক করতে হবে, এখান থেকে রেজাল্ট অ্যাটেন্ডেন্স ট্যাবে ক্লিক করতে হবে। এরপর এখানে আমি ক্লাস দিব, রেজাল্টের টাইপ দিব, সেকশন প্রয়োজন হলে সেকশন দিব, গেট স্টুডেন্ট লিস্ট দেওয়ার পরে এখানে আমার নামের তালিকা এবং ওয়ার্কিং ডে প্রেজেন্টে চলে আসবে। তো এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে অটো। অটোটা হচ্ছে আমরা যদি অ্যাটেন্ডেন্সটা আমাদের অ্যাপস থেকে মানে সফটওয়্যারের মাধ্যমে নিয়ে থাকি অথবা মেশিনের মাধ্যমে নিয়ে থাকি, তাহলে খুব সহজেই এখানে আমরা অটোটা নিয়ে আসতে পারবো। যেমন আমি যদি ডেট ফ্রম থেকে আমি দিয়ে দিব কত তারিখ থেকে আমার ক্লাস শুরু হয়েছে, ধরলাম জানুয়ারি 1 তারিখ থেকে, এবং ওয়ার্কিং ডে কত তারিখ পর্যন্ত, ধরলাম আমি মে মাসের 20 তারিখ পর্যন্ত, অথবা আমি ধরে নিলাম জুন মাসের 1 তারিখ পর্যন্ত, যেই ডেট পর্যন্ত হবে দিয়ে অ্যাপ্লাই ওয়ার্কিং ডে দিলে আমার এখানে অটোমেটিক হিসেব করে ওয়ার্কিং ডে এবং প্রেজেন্ট ডে ছাত্র অনুযায়ী বসে যাবে। আমি জাস্ট একটা সাবমিট দিয়ে দিব। এইভাবে আমরা করতে পারি। অথবা আমরা যদি চাই যে না আমরা অ্যাটেন্ডেন্স নিই নাই, ম্যানুয়ালি বসাবো, তাহলে ম্যানুয়ালি ক্লিক করব। ক্লিক করে আমি গেট স্টুডেন্ট লিস্ট দিলাম। এখানে আমার প্রথম অপশনটা হচ্ছে রোল নাম্বার, রো ইস ফ্রম টু ডে। আচ্ছা, আমি চাচ্ছি রোল আমার এখানে 6 থেকে আছে, 6 থেকে আমি কি করব, 24 পর্যন্ত আছে বা যা আছে আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে ওয়ার্কিং ডে আমার কতদিন, ধরলাম আমার 70 দিন হয়েছে বা 80 দিন হয়েছে, আমি ইয়ে করে আমি সেট ওয়ার্কিং ডে, এক ক্লিকে সবার ওয়ার্কিং ডে বসে যাবে। এরপর হচ্ছে যারটা আমি এখানে রোল 6, প্রেজেন্ট ছিল 40 দিন, এইভাবে করে ম্যানুয়ালি আমি প্রত্যেকটা বসাইতে পারবো। দিয়ে সাবমিট দিলে আমার অ্যাটেন্ডেন্স চলে যাবে, সেভ হয়ে যাবে এবং এইখানে আমি এটা দেখতে পারবো। জি, ধন্যবাদ।